হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। এইটা হচ্ছে আব্বু আম্মু বাসায় এসেছিল সেই দিনের ব্লগ। তো চট জলদি খালাকে বললাম যে রোস্টের জন্য মুরগি কেটে ফেলেন, আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে ডিমের কোরমা করব। সো তাড়াতাড়ি সব প্রসেস করা, বাবুর খাবার আর এই যে খালার এখানে কাজ চলছে। এর মধ্যে রোস্টটা হচ্ছে বসিয়ে দিয়েছি, যদিও রোস্টটা আমি বসাইনি, আম্মু বসিয়ে দিয়েছে, আমি জাস্ট হচ্ছে এরপরে নাড়াচাড়া এইসব প্রসেসের কাজ করেছি। আর এই তো সাথে ডিমের কোরমাটাও আম্মু বসিয়ে দিয়েছে, ইভেন পোলাওটাও আম্মু বসিয়ে দিয়েছে। মানে আম্মু থাকলে হয় কি যে আমার মনে হয় কি যে আম্মু তো আছে, আম্মু করবে, হয়ে যাবে এরকম একটা ব্যাপার। যদিও তারা ইনভাইটেড ছিল আমার বাসায়। যাই হোক, এই তো রোস্টটা খুবই মজা হয়েছিল। আমার তো আম্মুর হাতের রোস্ট, কোরমা, পোলাও খুবই মজা লাগে। এটা হচ্ছে গরু মাংস রান্না করেছিলাম, এটা আমি নিজেই করেছি। আর হচ্ছে প্রিভিয়াস ডে আমি হচ্ছে হাঁসের মাংস করেছিলাম, তো হাঁসের মাংস যতটুকু ছিল। আর এখানে হচ্ছে সিম্পলি সালাদ, আর এই তো আচার, কোল্ড ড্রিঙ্কস, এই ছিল আমাদের খানাপিনা। তারপরে হচ্ছে আব্বু আর সাইদকে প্রথমে বললাম যে বসে যাও, কারণ হচ্ছে আমরা চারজন যদি বসে যাই অদ্রিকে কে রাখবে। আর অদ্রি তো হচ্ছে এখন একা চুপচাপ মোটেও থাকবে না। দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছিল। আর এই তো এখানে জামাই শ্বশুর দুজনে খেতে বসে গিয়েছে, আর এখানে হচ্ছে অদি আম্মুর সাথে ছিল। আর তারপরের দিনের হচ্ছে এটা ক্লিপ, আমি বের হয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে গিয়েছিলাম যেহেতু উইকেন্ড ছিল। আর এত দিন দেশের যে পরিস্থিতি ছিল, মার্কেট তো ভুলেই গিয়েছি। অনেক কাজ পেন্ডিং ছিল, অনেক কিছু ছিল করার জন্য। এখানে আমি চলে এসেছিলাম রং তুলি নেওয়ার জন্য, বাসে গিয়ে আর একটু ভালো মতো দেখাবো। সো এইটা হচ্ছে বোর্ড, এইটা তো মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে হচ্ছে আমি আমার যে পেজ আছে ফ্লোর্ড বাই সামি আলম, সেই পেজের লোগোটা অ্যাকচুয়ালি নিজে থেকে ড্র করতে চাচ্ছি। আর টুকটাক কিছু গজ কাপড় কেনার ছিল, আমি বাসায় পরার জন্য প্লাজো, প্যান্ট, এগুলো সব কিছুর কাপড় চোপড় সব নিয়ে নিলাম। আর আমি সেই এখন তো অটো, মানে রাস্তায় একদম মেইন রোডেই চলাফেরা করা শুরু করেছে, তো 150 টাকা করে নিচ্ছিল আমার নিউ মার্কেট থেকে আমার বাসা পর্যন্ত। তো আমি ভাবলাম সিএনজি নিয়ে কী করবো, একটু খোলা বাতাস খেতে খেতে চলে যাব। সো এই তো বাসায় চলে আসলাম। তারপরে দেখলাম মেয়ে কোনো অ্যাক্টিভিটি করছে না আজকে, তো পরে ভাবলাম যে একটু তাকে বসিয়ে দেই। তো এই রং তুলিটা হচ্ছে ও বার্থডেতে গিফট পেয়েছিল, তো যেমন কাজ তেমন ওকে বসিয়ে দিলাম। আর এইটা আমি জিনিসটা পারচেস করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাই। আর নিউ মার্কেটে গেলে হয় কি কিছু খুচরা কেনাকাটা থাকেই, যেমন মাঝে মাঝে একটু যে থালা বাসন মাজুনি, তারপরে পাতিল গরম থাকলে যে ধরতে হয় আমাদের, হ্যাঁ ওগুলোকে জানি কী বলে মনে আসছে না। আর এই তো এখানে হচ্ছে আমি 2টা কালার নিয়েছি আর কয়েকটা রং তুলি নিয়েছিলাম। আর প্রথমে যেহেতু আমি এবার নীলক্ষেত দিয়ে ঢুকেছি শনিবারে, তো আমি রিক্সাটা ওখানেই ছেড়ে দিয়েছি, যেহেতু আমি চাঁদনি চকে প্রথমে ঢুকবো, গজ কাপড় নেওয়ার ছিল। তো যার জন্য আমি বইগুলা সেখান থেকে পারচেস করতে পেরেছি। যদিও ওর কালার বুকের কোনো এখন দরকার নেই, ও তো আর বুঝবে না, ওকে র্যান্ডমলি একটা পেপার দিয়ে দিই বা পুরোনো আমাদের কিছু খাতাগুলো আছে সেগুলো দিয়ে দিই, সেগুলো দিয়ে সে জাস্ট ড্র করে নিজের মনের মতো। মানে ড্র আর কি, ওই আঁকা আঁকি দাগ দেয়া আর কি। তো এর মধ্যে 2টা রং এই যে সে নষ্টও করে ফেলেছে অলরেডি, আর তার কাছে খুব মজা লাগে এটা করতে। ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ, আমি যদিও হচ্ছে এখানে ওর ক্লিপটা অ্যাড করিনি, তারপরও এখানে সে বেশ এনজয় করেছে। ইদানিং সে বেশ দুষ্টও হয়ে যাচ্ছে, এখানে একটা ক্লিপ রেখেছি দেখতে পারেন। সে হচ্ছে এটা তার বার্থডের অ্যালফাবেটগুলো, তার নামের, আমি এগুলো সব রেস্টুরেন্ট থেকে আবার নিয়ে এসেছিলাম যে বাসায় একটু টানিয়ে রাখি। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।